মানুষ হচ্ছে পাখির মতন, আজ এখানে তো কাল সেখানে, কাল সেখানে তো আজ এখানে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ফিরে এলাম আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এই প্ল্যাটফর্মটা অনেকেরই হয়তো চেনা, আবার অনেকেরই অচেনা। এটা হচ্ছে ঢাকা রেলওয়ে বিমানবন্দর প্ল্যাটফর্ম বা এয়ারপোর্ট প্ল্যাটফর্ম, যে যেটা বলেন। সচরাচর আপনারা দেখেন আমি দিনাজপুরে থাকি এবং দিনাজপুরেরই ভিডিও আপনাদের কাছে শেয়ার করি। হঠাৎ করে বিশেষ কাজে আমাকে দৌড়ে আসতে হয়েছিল ঢাকাতে। আজকে আমরা ঢাকা থেকে চলে যাচ্ছি দিনাজপুরে। আসার সময় আমি একটু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম, তাই যাওয়ার সময়ও একটুখানি ভিডিও শেয়ার করছি। আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আর ট্রেনে জার্নি করতে আমার খুবই ভালো লাগে। বাসে জার্নিটা আমি একদমই পছন্দ করি না, তার বিশেষ কয়েকটা কারণও রয়েছে। আসলে ট্রেনে উঠলে পরে যেমন সুবিধা আছে, আবার কিন্তু অসুবিধাও রয়েছে। সুবিধা রয়েছে যেমন, ট্রেনে উঠলে কিন্তু একবারে উঠতে পারলেই আপনার হয়ে যাচ্ছে, নামার কোনো দরকার নেই। আর ট্রেনের অসুবিধাগুলো হচ্ছে, ট্রেনে বিভিন্ন ধরনের লোক যাতায়াত করে, বড়লোক থেকে একদম ছেঁচড়া চোর পর্যন্ত। বন্ধুরা, যারা এ পর্যন্ত ভিডিওটি দেখছে একটি লাইক করেনি, প্লিজ একটি লাইক দিয়ে নাও, আর সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা ইতিমধ্যে ট্রেনে উঠে পড়েছি। এই ট্রেনটা মনে হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে আর একবারে পঞ্চগড়ে গিয়ে থামে। এর মধ্যে স্টপেজগুলোতে অবশ্যই থামবে। তো আমরা তো এয়ারপোর্টে উঠেছি, আপনারা দেখতেই পারলেন। ট্রেনে জার্নি এই জন্যই ভালো লাগে, ট্রেনে বমির কোনো চান্স নাই। আর আমি একটু বমি করি, তাই আমি বাসে যাতায়াত করতে পছন্দ করি না। এই যে বলেছিলাম না, কিছু স্যাঁচরা লোকও থাকে ট্রেনের। চোর স্যাঁচররা কী করে জানেন? এই যে ব্যাগ থাকে, ব্যাগ চুরি করে, মানি ব্যাগ চুরি করে, মানে যা পায় তাই চুরি করে। তো ওই যে একটা মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই মেয়েটার একটা ব্যাগ চুরি হয়ে গেছে। একদল লোক ওনার কাছ থেকে শুনছে আর কি, কীভাবে ব্যাগ চুরি হলো, কী ব্যাগ চুরি হলো, কী কালারের ব্যাগ চুরি হলো, কোথায় ব্যাগটা ছিল। আমরা যখন উঠেছিলাম তখনই আর কি ব্যাগটা চুরি হয়েছে। আমরা ওঠার পরে দেখলাম দুই দল লোক শুনে টুনে চলে গেল। ইনারা হচ্ছেন 3 নম্বর পার্টি, যারা আবারও নতুন করে ভাইবা নিচ্ছে। এই যে কিছু পুরুষ জাতি আছে স্যাঁচরা, মেয়ে মানুষ দেখলে খালি লুচুপুচু লুচুপুচু করে। এই যে কিছু লোক দেখেন আধা ঘন্টা ধরে ওই মহিলাটার ভাইবা নিচ্ছে। এরা কিন্তু হেল্প করার জন্য কথা বলছে না। আজকের ট্রেনটা তারপরেও অনেক ফাঁকা ছিল। তো ট্রেনে উঠলে আমারও আবার খুব খিদে লাগে, কিন্তু যা খেলে পেট ভরে না সেই খাবারগুলো আমার খুব পছন্দ। তো ট্রেনে ওঠা থেকে নামা পর্যন্ত যতগুলো খাবার যায়, এই যেমন মনে করেন যে চানাচুর মাখা, সাতমিশালি, বাদাম ভাজা, শসা, পপকর্ন, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, যা আর কি যাবে, আমাকে সব কিছুই একটু করে খেতে হয়। আমি সবগুলো যদিও আপনাদের ভিডিও শেয়ার করতে পারিনি, অল্প অল্প করে শেয়ার করলাম। এই খাবারগুলো অনেকেই বলবেন যে খাবার আসলে ভালো না, ভালো হাতে ওরা খাবারটা পরিবেশন করে না। তো যাই হোক, আমিও জানি, কিন্তু তারপরেও এই খাবারগুলো এতটাই লোভনীয়, ট্রেনে উঠলে বা বাসে উঠলে আমি আর এই খাবারগুলোর লোভ সামলাতে পারি না। এই খাবারগুলো খেলে অনেক রকম সমস্যা হয় আমার, কিন্তু তারপরেও লোভনীয় খাবার যেহেতু খেতে থাকি। বাসাতেও খাই, কিন্তু তারপরেও কেন জানি এই ট্রেনে উঠলে বা বাসে উঠলে এই খাবারগুলো দেখলেই খেতে ইচ্ছা করে। তো যাই হোক, ট্রেনে উঠলে এই যে দেখুন, জানালা দিয়ে দেখতে পাচ্ছি সুন্দর প্রকৃতি। এই প্রকৃতির হাওয়া, আহ কি দারুণ! এই প্রাকৃতিক দৃশ্য দেখলে যেমন মন ভরে যায়, তেমন চক্ষু যেন জুড়িয়ে যায়। আর বন্ধুরা, যারা এ পর্যন্ত ভিডিও দেখছো একটি লাইক দাওনি, প্লিজ একটি লাইক দিয়ে নিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবে, তাহলে আমি নিত্য নতুন ভিডিও দিলে তোমরা তার সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর যারা পুরাতন বন্ধুরা প্রথম থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, তোমাদের সাপোর্টে আমি এত দূরে এসেছি, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আমরা প্রায় যমুনা সেতুর কাছাকাছি চলে এসেছি। তো আমরা আগে যখন ট্রেনে করে ঢাকায় আসতাম, তখন এই যমুনা সেতু পার হতে অনেক সময় লাগতো। আমরা এখন যমুনা সেতুটা পার হব, প্রায় কাছাকাছি চলে এসেছি। যমুনা সেতু পার হতে আগে 30 থেকে 35-40 মিনিট টাইম লাগতো, কিন্তু এবার ফার্স্ট আমরা এলাম, যমুনা সেতু পার হতে আমাদের টাইম লেগেছে মাত্র 5 মিনিট। আগে তো যমুনা সেতুর সঙ্গেই যমুনা রেল সেতুটাও ছিল, এখন অনেকটা দূরেই রেল সেতু হয়েছে। তো আমি একটু ক্যামেরাবন্দি করলাম, স্মৃতি তো স্মৃতি, তাই না? কথা বলতে বলতেই যমুনা সেতু পার হওয়া হয়ে গেছে। ট্রেনে উঠলে ট্রেনের ভিতরে রং বেরঙের মানুষ। কিছু লোক আছে খাবার বিক্রি করে, কিছু আছে হকার, কিছু রয়েছে ভিক্ষুক। অনেক ধরনের ভিক্ষুক এই ট্রেনে উঠলে দেখতে পাবেন, যাদের দেখে আপনার মনে হবে না এরা ভিক্ষুক। আর এই যে মাসিরা তো আছেই,
মাসিদের কিন্তু কমতি নেই। এরা ট্রেনে ধাপে ধাপে 3 থেকে 4 বার ওঠে। এরা শুধুমাত্র ইয়াং ছেলেপেলেদের কাছে বেশি হামলা চালায়, আর এদেরকে দেখলে ইয়াং ছেলেপেলেগুলো একদম ঘুমের ভানে ঘুমাই যাচ্ছে। হাজব্যান্ড ওয়াইফ আমরা ছিলাম। এই ধরনের হাজব্যান্ড ওয়াইফ দেখলে পরে কিছু বলে না, তবে আমাদের কাছেও একবার এসে চেয়েছিল। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা লেগে গেছে। আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সময় লাগবে রাত্রি 8:30। বন্ধুরা, ট্রেন জার্নি আমার খুবই ভালো লাগে, তাই আমি ট্রেনে যেতে পছন্দ করি। আমার মতন কারা কারা ট্রেনে চড়তে পছন্দ করো অবশ্যই একটি কমেন্ট করে জানাবে, আর কেন পছন্দ করো সেটিও জানাবে। আমি আসলে বাসে উঠতে পছন্দ করি না। আমার বাসে উঠলে অনেক ধরনের সমস্যা হয়, তাই বাসে যতটা কম যেতে পারি ততই ভালো মনে হয়। সন্ধ্যার পরে আমি আর ভিডিও করিনি তেমন করে। তো এখান থেকে আমরা নেমে গেছি, আর নেমে যাওয়ার পরে খাবার খেয়ে তারপরে কিন্তু বাসায় গিয়েছি। কারণ অনেক দূর থেকে এলে জার্নি করার পরে আমি আর কোনো কিছু বাসায় এসে করতে পারি না, বা করতেও ইচ্ছা করে না। তাই একবার ট্রেন থেকে নেমে আমাদের এখানে একটি হোটেলে খাবার খেয়েছি। যেহেতু জার্নি করে এসেছি, আমার একটু ভর্তা ভাত খেতে খুব ইচ্ছা করছিল, তাই একটু সবজি দিয়ে, ভর্তা দিয়ে, ডাল দিয়ে ভাত খেয়েছি। আর আমার হাজব্যান্ড উনি মাছ পছন্দ করেন, মাছ দিয়ে খেয়েছিলেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটি কমেন্ট করো। তোমাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন ভিডিও দিতে। বেশি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো।